কি করতেছো? তোমার না আমি নিষেধ করছি যে আমাকে কোনো খেতে তুমি বীজ দিবা না। আরে বীজ যদি না দিই তাহলে তো ফসলে পোকা ধরবো। আর এত টাকা খরচ করে ফসল করছি, পোকা যদি খায় ফেলে তাহলে আমরা কেমন করে চলবো? তাই বলে তুমি বীজ দিবা? তুমি জানো না বীজ দেওয়া ক্ষতিকর? তুমি যে বেগুন খেতে বীজ দিতেছো, এই বেগুন যখন বাজারে বিক্রি করবা, মানুষজন যখন কিনে নিয়ে বেগুন রান্না করে খাইবো, তারপর তো তাকে নানান ধরনের ক্ষতিকর অসুখ হইবো। এই তুই তোর নীতি কথা বাদ দে। তুই জানোস এই ফসল করতে আমাকে কত টাকা খরচ হয়েছে, কত পরিশ্রম করে এই ফসলগুলা করছি। গাছগুলো এত বড় বড় হয়েছে, বেগুন হয়েছে, আর এই বেগুন যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে তো আমাকে লস হয়ে যাইবো। আমরা কেমন করে চলবো তুই বুঝোস না? দেখো বাবু, আমরা যেমনি মনে হয় অমনি চলি, তাই বলে আমি এত বড় একটা ক্ষতি মানুষের হইতে দিব না। তুমি যেই কাজটা করতেছো এটা কিন্তু অন্যায়। তুমি কিনা আমাকে খেতে বীজ দিতেছো, এই বিষের কারণে তুমি জানো মানুষের কত ধরনের নানান রকমের অসুখ বিসুখ বাঁধবো। আমি এই কাজ তোমার করতে দিব না, তুমি বীজ রাখো। না, বিষ রাখবো না। কি করবি তুই? হ্যাঁ, তুই ছোট মানুষ, তুই এত কিছু বুঝোস? তুই জানোস কত কষ্ট করে সংসার চালাইতে হয়? এই ফসল কোনোভাবেই নষ্ট করা যাবো না। তুই যা, বাড়ি যা। আমার কথাও তো হেইডাই, তুমি আমার বড় বোন, তোমার আমার কেন বুঝাইতে হইতেছে? তুমি কি বুঝো না এইসব বীজ দেওয়া ক্ষতিকর? দেখো বাবু, আমি এত কিছু জানি না, তুমি এই বীজ দেওয়া বন্ধ করো। তুই তো কিছুই বুঝোস না, এখন তুই বাড়ি যা। যা, আমার কাম আমার করতে দে। দেখো বাবু, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। কিসে তোরা কি নিয়ে ঝগড়া করতেছ? কি আবার হবো? তোমার মাইয়া হইছে সৎ, তোমার মাইয়া কইতাছে আমি যেন খেতে বীজ দিয়া বন্ধ করে দিই। এই স্বার্থপর সমাজের মধ্যে এত সৎ হয়ে চলে যাবো? আমরা যে এত কষ্ট করে সবজি করছি, আমাকে যদি লস হয়ে যায় তুমি ওরা একটু বুঝাও। আচ্ছা আব্বা, তুমি কত এই যে আমরা কষ্ট করে যে সবজি ফলাইতেছি, এর মধ্যে বীজ দেওয়ার কি দরকার? এই সবজিগুলো তো আমরা বাজারে বিক্রি করবো, আর যেই জিনিসগুলো আমরা নিজেরা খাইতে পারি না সেই জিনিসগুলো মানুষে কেমনে খাইবো? আর খাওয়ার পরেও তাকে যদি একটা ক্ষতি হয় তখন কি হবো? আমরা যাই না শুনে মানুষের ক্ষতি কেন করতে যাবো? আরে তুই এত পাকনা পাকনা কথা কইস না। তুই দুনিয়ার হগলেই খেতে বীজ দেয়, সার দেয়, তাকে দোষ না, আমাকে দোষ গেছে লিগে এত টাকা পয়সা খরচ করে এই যে ই করছি, বেগুন ক্ষেত করছি, তারপরে লাউ ক্ষেত করছি, এগুলো যদি আমরা ফসল ঠিক মতো না হয় তাহলে আমাকে বেঁচে কিনা আমাকে টাকাটা উঠাইতে হবো না? এমনি বীজ তো সবাই দেয়, আমরাও দেই। দেখো আব্বা, তুমি আর আমি দুইজনে মিলে যদি এই বীজ দেওয়া বন্ধ করে দেই, তাহলে দেখবা আশেপাশে সবাই আমাকে দেখে হেরা বন্ধ করে দিব, আর আমরা যাই না শুনে কেন মানুষের ক্ষতি করতে যাবো? তুমি বুঝো না এই যে আমরা এত শাকসবজি বিক্রি করি, এত মানুষের ভালোর জন্য, মানুষের ক্ষতি করে আমাকে লাভ আছে? আল্লাহ কিন্তু নারাজ হইব, আমাদের উপর অসন্তুষ্ট হবো, তখন দেখবা যে আমাকে ব্যবসা খারাপ হয়ে যেতেছে। আরে মানে আমরা কি করুন ক? আমরা যদি প্রতিরোধ করবার যাই তারা কি আমার কথা শুনবো? তোর এই নীতি কথা আর শোনার টাইম নাই। তোর এখন খিদে লাগছে, তোর যাই বাইতে যাই, যে কটা ভাত খাই। আর বিঠি তুই যে বাকি যেটুক আছে ওটুক বিষ দিচ্ছি। এই রম্য, এই দাঁড়াও। এই নাচতে নাচতে তো খেতে গাছটা চাও, আমার টাকা ফালাও কইতেছি। আরে বাড়ি টাকা তো দিমুই, আমি কেবল সার ছিটাইলাম, খেতে কেবল বীজ দিয়ে আসলাম। এখনো বেগুন বেগুন ধরলে নয় আপনার আমি বেঁচে কিনে টাকা দিয়ে পারি। চুপ, তুমি আর একটা কথা কইবে না। তুমি কোনো কথাই আমি তোমার শুনুম না। তুমি ভদ্রলোকের মতো এখন আমার টাকা ফালাও। আরে এইভাবে খারাপ ব্যবহার করেন কি? আমি কোনোদিন টাকা মাইরা খাইছি নাকি? আমি তো কইছি টাকা আপনি দিয়ে দেবো, আপনি কয়টা দিন সময় দেন না কে? সব কৃষকরা বেগুন বুই না, সেই বেগুন বিক্রি করে আবার বেগুন খেতে নতুন স্বাদ আসতেছে, আর তোমার বেগুনই ধরে না। আরে বাইরে আমার বেগুনও তো দৌড় ছিল, সব বেগুন হলো কুকরা মুকরা হয়ে গেছে গা, ঠিক মতো এই যে বীজ দিয়া পারি নাই দেহে, আর সব বেগুনের মধ্যে দিয়ে পোকা ধরে গেছে গা। আমি কথাটাই বুঝতেছি না। সব কৃষকের ক্ষেতের বেগুন ভালো, বাজারে নিয়ে যাইতেছে, ভালো দাম পাইতেছে, তোমার ক্ষেতের বেগুন পোকা মানে? আরে আমার ক্ষেতের বেগুন পোকা কে লিগে শুনেন। আব্বা, এই যে আমি কি হইছে? মারে একবার তো সর্বনাশ হয়ে গেছে গা। খেতে গেছিলাম, এই যে বেগুন খেতে যায়, দেখি বেগুন সব কুকরা মুকরা ধরে পোকায় ধরছে। ওই তো বীজ দাও লাগবো। আব্বা, তুমি বীজ দেওয়ার কথা বলতেছো মানে? দেখো আব্বা, খেতে কিন্তু কোনো প্রকার বীজ দেওয়া যাবে না, আমি কিন্তু আগে থেকে তোমাকে দুজনে না করে দিতেছি। আচ্ছা, তুই এত বেশি কথা কিসের জন্য কস? হ্যাঁ, খেতে যদি বিষ না দেই তাহলে তো ফসলই ভালো হবো না, আর তোর কথা মতো যদি চলি না, কয়দিন পরে আমার আর আব্বার দুইজনের মিলা ভিক্ষা করা লাগবে। না দেখো, ভিক্ষা করি আর যাই করি, কিন্তু আমরা সৎ পথে তারপরে উপার্জন করবো। এরকম উল্টা পাল্টা ছলছাতুরি করে আমরা সবজি বিক্রি করবো না, খেতে বীজ দেওয়া যাবে না। আমি না করছি মানে না, খেতে যদি বীজ দিতে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আব্বা, ওর কথা আমাকে শুনলে চলবো না। তুমি লিটন কাকারে কই রাখছো না বিষের কথা? আমি গেলে দিব না? হ্যাঁ দিব তো। তুই যে বিষটা নিয়ে আমি পানি আর ওই বোতল নিয়ে চকে যাই। দেখো আব্বা, বুবু, তোমরা যদি আমার কথা না শুনো, আমার কথা না শুনে যদি খেতে বীজ দিতে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। এই বাড়ি থেকে আমি বের হয়ে যাবো, এই বাড়িতেই থাকবো না আমি। নাও,
তোমার শিক্ষিত মাইয়া একটা কথা কয়া গেল, এখন খেতে বীজ দেওয়া বন্ধ। এখন আর কি করার, ওর কথাই শুনা লাগবো, ওর কথা শুনে বয়া খাই করে। অহন বুঝছেন তো আমার বেগুন ঠিক মতো ধরে নাই কে। ও বুঝবার পারছি। আপা ধনিবা, তোমরা এখনো বাড়িতে যাও নাই, কখন না খেতে থেকে আইলা? ফেরদৌস ভাই কি হয়েছে? আর কইও না কও, এই তোমার বাপে আমার কাছে টাকা আনছে, কইছে 7 দিনের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। আজকে 15 দিন হইলো আমার টাকাই দিতেছে না। ফেরদৌস ভাই আপনি রাগারাগি করেন না, আসলে আমাকে ফসল এবারে ভালো হয় নাই। বেগুন খেতে একদম পোকা খায় ফেলাইছে, ঠিক মতো বিষই দিবার পারলাম না। এই বিষ না দেওয়ার কারণ কি জানেন? এই যে আমার বোন সারাদিন খালি আমার বোঝায় যে সবজির মধ্যে বিষ দিবা না, এগুলা মানুষ যদি খায় মানুষের ক্ষতি হইব। আচ্ছা আপনি কোন তো, বিষ ছাড়া কোনো ফসল ভালো হয়? এই যে দেখো, তুমি কত সুন্দর করে আমার কথাগুলি বুঝায় কইলে। তুমি পরিশ্রমী মেয়ে, তোমার অনেক আমার ভালো লাগে, তোমার কথাবার্তাও ভালো, তোমার কাজকর্মও ভালো। এই যে তোমার বোন রে 2 কলম লেখাপড়া শিখে নীতি বাক্য শিখছে, আরে চকের মধ্যে বেবাক কৃষক বীজ দিয়ে সার দিয়ে তাকে ফসল ফলাইয়ে বাজারে নিয়ে বিক্রি করে চড়া দামও পাইতেছে, তাকে সংসারও ভালো চলতেছে। আর তোমার এই বোনটা না না না, ফসলের মধ্যে বীজ দেওয়া যাইব না, খেতে সার দেওয়া যাইব না, এই সমস্ত নীতি বাক্য কইলে পেট ভরবো না, বুঝলা? তোমার বোনটার একটু বুঝাও। বোন দেখছো ফেরদৌস ভাই কি কইছে? ফেরদৌস ভাইয়ের কি টাকা পয়সা কম আছে? উনিও তো বাজার থেকে সবজি কিনা খায়, উনি যেগুলা সবজি কিনে ওইগুলোর মধ্যেও বিষ ব্যবহার করা হয়েছে। দেখ বিষ ছাড়া কোনো কিছুই ঠিকঠাক মতো নয় না। আচ্ছা ভাই শোনেন, আপনি রাগারাগি করেন না, আপনি সময় যেহেতু দিচ্ছেন, আমার আরেকটা ফসল পর্যন্ত সময় দেন, আরেক ফসল যখন তুলবো তখন আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে, তুমি সময় মতো টাকা দিও, আমরা তাহলে আসছি। আচ্ছা রাদীপ চল। বুবু, আব্বা, তোমরা আমার যত যাই বুঝাও না কেন, খেতে তোমরা বীজ দিতে পারবে না, আমি তোমাকে বীজ দিতে দিব না। বীজ দেওয়া ক্ষতিকর, আর অন্যের ক্ষতি কইরা আমরা লাভবান হইতে চাই না। তনিমা তুই এগুলা কি কইতাছস? তোর সামনেই তো ফেরদৌস ভাই কতগুলা কথা শোনায় গেল, আমাকে কাছে কতগুলা টাকা পায়। যদি খেতে বিষ দিতে না দেস তাহলে তো ফসলও ঠিকঠাক মতো হইব না, আর ফসল ঠিকঠাক মতো না হইলে আমরা দেনা গুলো শুধামো কেমন করে? দেখো বুবু, আব্বা, তোমরা এই যে এত কষ্ট করে আমার পড়াশোনা করাইছো, কেন করাইছো? যাতে তোমাকে বিপদে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি, তাই তো? আমি তো পড়াশোনা করছি, আমি তো টিউশনই করাই, দরকার হলে আমি আরো 3-4টা টিউশনই বেশি পড়ামো, তারপরে তোমরা খেতে বীজ দিতে পারবে না। যত সুদ আছে, তোমরা যত টাকা পয়সা নিয়েছিলে মানুষজনের কাছ থেকে, সব টাকা পয়সা আমি দরকার হলে কষ্ট হইলে শোধ করে দেবো, তারপরে তোমরা খেতে বীজ দিবা না। ওই এখন কথা বাদ দিয়েছে, খিদে লেগে গেছে, নুজাই ভাই ভাত খামু। হ্যাঁ চলো 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 বাড়ি চলো।